সুখ স্বাচ্ছন্দ্যে ভরা বিলাসবহুল জীবন থাকা সত্ত্বেও মাঝে মাঝে জীবনটা বড্ড বোরিং লাগে পায়েলের। বিবাহিত হয়েও নতুনত্বের খোঁজে সবসময় নতুন নতুন বন্ধু বানানো, তাদের সঙ্গে পার্টি করা, লং ড্রাইভে যাওয়া পায়েলের কাছে তাই নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই কলেজ লাইফ থেকেই পায়েল এরকম। বাবা নেই তার, মা বাবার পেনশন পায়, তাতেই কোনো রকমে চলে যেত মা মেয়ের। উচ্চাকাঙ্ক্ষী পায়েল সব সময় একটা সুন্দর বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখত। সেই আশাতেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে রবির প্রেমকে উপেক্ষা করে একদিন একটা কোম্পানির মালিক অলোককে বিয়ে করে নিল সে। অথচ 3 বছর ধরে প্রেম চলাকালীন কত স্বপ্ন দেখেছে তারা দুজন একসঙ্গে। কিন্তু সাকসেসফুল হ্যান্ডসাম অলোক তার প্রেমে পড়েছে শুনে তাকে বিয়ে করতে বিন্দুমাত্র দেরি করেনি পায়েল। পড়াশোনাটাও শেষ করেনি। খবরটা পেয়ে দারুণ শখ পেয়েছিল রবি। বিয়ের পর কিছুদিন সংসারে মন লেগেছিল পায়েলের। মেয়ে জন্মানোর পর দায়িত্ব বেড়ে যেতেই আবার সব কিছু কেমন যেন একঘেয়ে লাগতে শুরু করেছে তার। সারাদিন বাড়িতে থেকে মেয়ের দেখাশোনা করা এক এক সময় দমবন্ধ লাগতো পায়েলের। স্বামী অলোক ভালো মানুষ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, পায়েলের কোনো কাজে কখনো বাধা দেয় না। কিন্তু আজকাল পায়েলের হাবভাব অলোকের তেমন ভালো লাগে না। 5 বছরের মেয়ে তিন্নির যত্নও ভালো করে নেয় না সে। সারাক্ষণ শুধু নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। মনে মনে বিরক্ত হলেও অলোক তাকে বিশেষ কিছু বলে না। ঝগড়াঝাঁটি ঝামেলা করা তার স্বভাব বিরুদ্ধ। মেয়ের জন্য একটা গভর্নেন্স রেখে দিয়েছে সে। কিন্তু এই এত সুখের জীবনেও যেন ঠিক সন্তুষ্ট নয় পায়েল। জীবনটাকে আকণ্ঠ উপভোগ করতে চাইছে, তবে কোনো রকম দায় দায়িত্ব ছাড়া। কলেজের রিইউনিয়নে পায়েলের সঙ্গে দেখা হলো রবির সঙ্গে। রবির চেহারাটা বেশ ভালো হয়েছে এখন, বেশ হ্যান্ডসাম দেখতে লাগছে তাকে। সাধারণ রবি এখন বড় সরকারি অফিসার, ঝকঝকে পার্সোনালিটি। যেন কিছুই হয়নি এরকম ভাব করে রবির দিকে এগিয়ে গেল পায়েল। প্রথমে কিছুটা বাঁধো বাঁধো ঠেকলেও একসময় সহজভাবে কথা বলতে লাগলো রবিও। অনেকক্ষণ কথা বলল দুজন। পুরনো প্রেম যেন চাগার দিয়ে উঠল দুজনের মধ্যে। এরপর মাঝে মাঝে রবির সঙ্গে দেখা করতে লাগলো পায়েল। সপ্রতিভ স্মার্ট রবি যেন পায়েলকে প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল। পায়েল যেন কেমন নেশায় পড়ে গেল। কলেজে যে রবিকে সে চিনত তার সঙ্গে আকাশ পাতাল ফারাক এর। সুযোগ পেলেই রবির সঙ্গে একান্তে সময় কাটাতে শুরু করলো সে। ছুটির দিনগুলোতে চাইলেও পায়েল আর বাড়িতে থাকতে পারে না। রবি সেদিন লং ড্রাইভে যেতে চায়, না করতে পারে না পায়েল। এদিকে ছুটির দিনও পায়েলকে বাড়িতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল অলোক। শেষমেশ অলোক ঘোষণা করে দিল পায়েল যেন আর এ বাড়িতে না থাকে। মাথায় আকাশ ভেঙে পড়ল পায়েলের। কিন্তু কোনো অনুরোধেই তার সঙ্গে আর থাকতে নারাজ অলোক। বাধ্য হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হলো পায়েলকে। চলে যাওয়ার 2 দিন আগে ইচ্ছে করে ঠান্ডা লাগিয়ে বসল সে। খুব হাঁচি কাশি হতে লাগলো তার। সেই রকম অবস্থাতেই মেয়েকে বেশি বেশি করে আদর করতে লাগলো সে। ফলস্বরূপ জ্বরে পড়ল তিন্নি, সঙ্গে প্রচণ্ড সর্দি কাশি। মেয়ের এরকম অবস্থাতে মা তাকে ছেড়ে চলে যাবে এটা অলোকও চাইল না। কয়েকটা দিন পায়েলকে থেকে যেতে বলল সে। এই কয়েকদিন মাকে কাছে পেয়ে তিন্নি খুব খুশি, সারাক্ষণ মায়ের কাছে থাকতে চাইছে। অলোক বুঝতে পারল তার ভুল বুঝতে পেরেছে পায়েল। মেয়ের প্রতি আগের চেয়ে যত্নবান হয়েছে, নরম হলো তার মন। আর কোথাও যেতে হবে না, তিন্নির এখন তোমাকে প্রয়োজন।
পায়েলকে বলল সে। হাঁপ ছেড়ে বাঁচল পায়েল। তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। দুদিন যেতে না যেতেই পায়েল আবিষ্কার করলো সে প্রেগন্যান্ট। প্রেগন্যান্সি টেস্টের পজিটিভ রেজাল্ট দেখে তার যেন কিছুতেই বিশ্বাস হয় না। এরকম তো কিছুতেই হওয়ার কথা নয়। তার ক্যালকুলেশনে যে ভুল হয়েছে সেটা বুঝতে পারল সে। কিন্তু এবার কি হবে? অলোক ব্যাপারটা জানতে পারলে আর তাকে এখানে থাকতে দেবে না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করাতে হবে। কিন্তু রবিকে ব্যাপারটা জানাতে সে কিছুতেই তাতে রাজি হলো না। আমাদের ভালোবাসার সন্তান, একে আমি কিছুতেই নষ্ট করতে দেব না। কিন্তু অলোক জানতে পারলে তো তুলকালাম করবে। সেটা তুমি যেমনভাবে হোক ম্যানেজ করবে, কিন্তু এ বাচ্চা আমি কিছুতেই নষ্ট করতে দেব না, দৃঢ় গলায় জানিয়ে দিল রবি। পায়েলের ওপর বদলা নেওয়ার এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। আসলে সে তো এরকম প্ল্যানই করেছিল পায়েলের জীবনটা নষ্ট করার জন্য। একসময় পায়েলের জন্য তার জীবনটা থমকে গেছিল। অনেক কষ্টে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে সে। এবার সে এমন একটা কিছু করবে যাতে পায়েলের জীবনটাও নষ্ট হয়ে যায়। হিসেব কষেই তাকে নিজের জালে ফেলেছে সে। এবার আসল মজা, মনে মনে ভাবল রবি। এদিকে সত্যিই চিন্তায় পড়ে গেল পায়েল। যেমন করে হোক এই বাচ্চাটা যে অলোকের সেটা প্রমাণ করতে হবে তাকে। কিন্তু কিভাবে করবে সে? অলোকের সঙ্গে আজ বেশ কয়েক মাস কোনো ঘনিষ্ঠতা নেই তার। অনেক ভেবে চিন্তে বুদ্ধি বার করল সে। এরপর বেশ কয়েকদিন অলোকের কাছাকাছি থাকার চেষ্টা করল পায়েল। যদি কোনো দুর্বল মুহূর্তে তার সঙ্গে ঘনিষ্ঠ হয় অলোক। কিন্তু অলোক যেন তার চারপাশে দুর্ভেদ্য এক প্রাচীর তৈরি করে নিয়েছে। পায়েল তার গায়ে হাত দিতে এলেই বিরক্ত হয়ে উঠেছে। বেডরুম তো তাদের অনেক দিন থেকেই আলাদা। কিছুতেই যখন অলোকের কাছে ঘেঁষতে পারল না, তখন অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বার করল পায়েল। একদিন রাতে অলোকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিল সে। খেতে খেতেই চোখ জুড়িয়ে আসতে থাকলো অলোকের। কি হলো তোমার? এরকম করছো কেন? চলো তোমাকে তোমার বিছানায় শুইয়ে দিই বলে তাকে ধরে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল পায়েল। পরদিন সকালে ঘুম থেকে উঠে অলোক দেখল পায়েল তার পাশে ঘুমাচ্ছে। বেশ অবাক হলো সে। ধাক্কা মেরে পায়েলকে তুলল সে। তুমি এখানে কি করে এলে? একরাশ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো অলোক। তার কথা শুনে মিষ্টি হাসি দিল পায়েল। তারপর নরম গলায় বলল, এখনই সব ভুলে গেলে? কাল রাতে তো আমাকে কিছুতেই ছাড়ছিলে না। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল অলোক। তার তো কিছুই মনে পড়ছে না। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে অফিস চলে গেল সে। কয়েকদিন পর হাসি মুখে এসে পায়েল বলল সে একটা সুখবর এক্সপেক্ট করছে। কি সুখবর? জানতে চাইল অলোক। দাঁড়াও, আগে নিশ্চিত হয়নি। কিছুদিন পর অলোককে জড়িয়ে ধরে পায়েল জানালো যে সে প্রেগন্যান্ট। অসম্ভব, এটা কি করে হতে পারে? কেন, ভুলে গেলে সেদিন রাতে তুমি কি করেছিলে? আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু এই বাচ্চা আমার হতে পারে না, জোর গলায় বলল অলোক। তবে মুখে যাই বলুক, পরদিন থেকে পায়েলের আদর যত্ন বাড়িয়ে দিল সে। প্রথম সন্তানের জন্মের সময় যেমন করেছিল ঠিক সেভাবেই খেয়াল রাখতে শুরু করলো সে। নিশ্চিন্ত হলো পায়েল। বুঝে গেল বাচ্চার জন্য হলেও আর তাকে বাড়ি থেকে বার করার চিন্তা আপাতত অলোকের মাথায় আসবে না। 6 মাস পর রুটিন চেক আপ করাতে নিয়ে গিয়ে বাচ্চার ডিএনএ টেস্ট করালো অলোক। ডাক্তার এবং ক্লিনিকের অন্যান্য লোকজনের সঙ্গে আগেই কথা বলে রেখেছিল সে। পায়েল কিছুই জানতে পারল না। টেস্টের রেজাল্ট হাতে আসতে নিশ্চিত হয়ে গেল অলোক, বাচ্চাটা তার নয়। বাড়ি ফিরে এসে
অত্যন্ত ভদ্রভাবে পায়েলকে জানালো এ সময় তার নিজের মায়ের কাছে গিয়ে থাকা উচিত। পায়েল যেতে না চাইলেও এক প্রকার জোর করেই তাকে মায়ের কাছে পাঠিয়ে দিল অলোক। মেয়ে তিন্নি থাকলো তার কাছে। মায়ের কাছে থাকতে একটা সুবিধে হলো পায়েলের। রবি প্রায় তার সঙ্গে দেখা করতে আসে, যদিও অলোকের খুব একটা আসার সময় হয় না। নির্দিষ্ট সময়ে ফুটফুটে একটি মেয়ের জন্ম দিল পায়েল। মেয়ের 2 মাস হয়ে যেতেই বাড়ি ফিরে যাওয়ার জন্য উতলা হয়ে উঠল পায়েল। যদিও অলোক কিংবা মেয়ে তিন্নি কারো প্রতি বিশাল কোনো টান নেই তার, কিন্তু অলোকের বিলাসবহুল বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য খুব মিস করেছে সেই কদিনে। তবে অলোকের যেন এবার পায়েলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার তেমন তাড়া নেই। পায়েলের মনে আছে তিন্নির জন্মের 1 সপ্তাহ পরই তাকে নিয়ে চলে যেতে চেয়েছিল অলোক। মেয়েকে ছেড়ে থাকার কথা সে ভাবতেই পারছিল না। বাধ্য হয়ে শেষে একদিন নিজেই গাড়ি ঠিক করে মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল পায়েল। ফিরে এসে দেখল বাড়িতে তালা বন্ধ। খুব অবাক হলো সে। অলোককে ফোন করতে অলোক বলল, আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে পায়েল। কি বলছো কি তুমি? এইটুকু বাচ্চা নিয়ে আমি এখন কি করব? কেন, ওর বাবার কাছে যাও, বলে ফোন রেখে দিল অলোক। পায়েলের মনে হলো তার পায়ের তলার মাটি কাঁপছে। কি করবে সে এবার? অলোক কি করে জানলো যে এই বাচ্চা তার নয়? খানিক চিন্তা ভাবনা করে রবিকে ফোন করলো সে। আমার ফ্ল্যাটে কি করে থাকবে তুমি? কালকেই আমার মা আসছে দেশ থেকে। এখন কিছুদিন আমার কাছে থাকবে। এখন কিছুতেই হবে না। তুমি বরং তোমার মায়ের কাছেই ফিরে যাও। মা চলে গেলে কিছু একটা ব্যবস্থা করব আমি, জানিয়ে দিল রবি। বাধ্য হয়ে মায়ের কাছেই ফিরে এলো পায়েল। এর কয়েক মাস পর ডিভোর্স হয়ে গেল অলোক আর পায়েলের। হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও অলোকের মন গলাতে পারল না পায়েল। ভাগ্যিস রবি এ সময় তার পাশে ছিল। এদিকে হঠাৎ করে একদিন যোগাযোগ বন্ধ করে দিল রবি। অনেকবার তাকে কল করার চেষ্টা করল পায়েল, কিন্তু ফোন সুইচ অফ। একদিন রবির ফ্ল্যাটে গিয়ে দেখল সেটাও তালা বন্ধ। আশেপাশের কেউ রবির সম্পর্কে কিছু বলতে পারল না। দিশেহারার মতো এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরে এলো পায়েল। আজকাল মাঝে মাঝেই পাগলের মতো লাগে পায়েলের। উঠতে বসতে মাও কথা শোনাতে ছাড়ে না। মায়ের পেনশনের টাকায় কোনো মতে 3 জনের চলে, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলেই আতঙ্কে কেঁপে ওঠে পায়েল। একা একা মেয়েকে কি করে মানুষ করবে সে? কত সুখে ছিল সে। শুধু জীবনকে একটু বেশি উপভোগ করতে গিয়ে সব দিক হারিয়ে বসল। এজন্যই বলে জীবনের সব কিছুতেই মাত্রা জ্ঞান থাকা জরুরি। সবার কপালে সব কিছু থাকে না। যে যা পায় সেটা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত।